কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা। নিম পাতা? ও আচ্ছা, মুখে আপনারা কি দিন জোরে বলুন? আচ্ছা, মধু। আচ্ছা, আপনার একটা ভুল ধারণা ভাঙিয়ে দিই আমি খুব ধীরে ধীরে। আমি একটা ভুল ধারণা দিয়ে দিই। বাচ্চা জন্ম নিলে আপনাদের বিশ্বাস আছে মধু খেলে সে মধু মধু কথা বলবে, কিন্তু হাত তুলে বলুন তো এত বাচ্চা জন্ম নিলে কটা মধু মধু কথা বলে? একটা বলে না। আসলে আপনাদের ধারণাটা ভুল আছে, আমি ভাঙিয়ে দিই। বাচ্চা জন্ম নেবার পর মধু দিলে সে মধুর কথা বলে না। কখন দিলে মধুর কথা বলে আমি আজ বলবো। বলবো না বাদ দিয়ে দেবো? পরের বছর বায়না করবেন তবে করবো। আচ্ছা আচ্ছা, এবছরই বলে যাই। আস্তে দুটো বইয়ের নাম করবো, আস্তে দুটো বইয়ের নাম করবো, বই দুটো পড়ে নেবেন। আস্তে এদিকে এদিকে, যারা বই পড়তে পড়েন বই দুটোর নাম বলবো, করে নেবেন। বই দুটোর নাম হচ্ছে গৃহসূত্রকার, পরাশর গৃহসূত্রকার, আর একটা বইয়ের নাম হচ্ছে গভীর গৃহসূত্রকার। বই পড়বেন, কিছু বই ধর্মমূলক বই পড়তে হয়, শান্তি আসে, টেনশন আসে না। সকালবেলা থেকে পেপার দেখবেন, এ ওকে মেরেছে, ও ওকে মেরেছে, একে এই বলেছে, ও একে বলেছে। সকালবেলা একটা গীতা পড়বেন, আপনার মন শান্ত হয়ে যাবে। সঙ্গে গীতা রাখবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। তো পরাশর গৃহসূত্রকার বলল যে কখন মধু দিলে বাচ্চার মিষ্টি মিষ্টি কথা হয়। শুনে নিন, আপনার এরপর থেকে করবেন। আর উর্ধ্বনি হচ্ছে বলে শব্দটা আপনারা কম পাচ্ছেন, কিন্তু শুনে নিন। পরাশর গৃহসূত্রকার বলল যে বাচ্চা জন্ম নেবার পর মায়েরা যখন দেখবেন 1 মাস অসহ্য থাকে না, জোরে বলুন হ্যাঁ না না, খুব ভেঙে বুঝিয়ে দেবো আমি। আপনি এবার পর থেকে করুন। ওই বাচ্চা যত বড় হবে মিষ্টি কথা না বললে আমাকে ফোন করে বলবেন। বাচ্চাটা বলছে জন্ম নেবার পরে 1 মাস অসহ্য গৃহ থেকে এসে পরাশর গৃহসূত্রকার বলল তখন যদি মুখে মধু দিয়ে আপনি স্নান করান, বাচ্চাটা কৃষ্ণ ভক্ত হবে, মিষ্টি কথা বলবে। গভীর গৃহসূত্রকার বলল আরও ভালো উপায় আছে। কি? যখন দেখবেন বাচ্চার অন্নপ্রাশন হয়, মুখে ভাত হয়, তখন বলছে একবার গভীর গৃহসূত্রকার যদি পড়েন, আমার কাছে বই আছে, আমি প্রমাণ নিয়ে ঘুরে বেড়াই। কেন? আমার ব্যাগে গাড়িতে বই থাকে, আমি বই পড়তে পড়তে যাই, গাড়ি থেকে নামি, আবার বাসায় বই থাকে। কেন থাকে বলুন তো? যদি কেউ প্রশ্ন করে এটা কোথায় পেলাম, একবারে দাগ দেওয়া আছে, আমি সঙ্গে সঙ্গে প্রমাণ দিয়ে দেবো। তো গভীর গৃহসূত্রকার কি বললো দেখুন, বাচ্চা যেদিন মুখে ভাত মায়েরা, সেদিন বাচ্চাকে এরকম করে কোলে নেবেন, নিয়ে বলবেন বাবা একবার সূর্যের দিকে তাকাও তো, সূর্যের দিকে। সকালবেলায় খুব রশ্মি থাকবে তখন নয়, সকালে সূর্যের দিকে তাকাও তো। যখন বাচ্চাটা সূর্যের দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে আপনি মাটিতে বাচ্চাটাকে শুয়ে দেবেন ধরিত্রী মায়ের কোলে, নিয়ে সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন, হে সূর্যদেব, কি না আমার ছেলে যেন তোমার মতো উজ্জ্বল দীপ্যমান হয়। তারপর মধুটা দিলে 100% বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। যদি এই কাজটা আপনারা করতে পারেন, আপনাদের লাভ আছে। তবে একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, বাচ্চাদের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ দেবেন। মনোবিজ্ঞানী যারা আছে, আসতে বাবা শব্দ করবেন না, মনোবিজ্ঞানী যারা আছে তারা বলল বাচ্চাদের নাম মহাপুরুষের নামে নাম রাখতে হয়। তখন আপনার ছেলের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনি বিদ্যাসাগর নাম রাখলেন। ছেলে যখন বড় হলো তখন কিন্তু সে পড়তে পড়তে জানলো বিদ্যাসাগর মহাপুরুষ, তার মতো হতে না পারি, তার 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 কাছে কি। এটা মনোবিজ্ঞানী বলছে, প্রদীপ পাল বলছে না, কিন্তু মনোবিজ্ঞানী বলছে। ওই গৃহসূত্রকার বইটা পড়বেন, প্রত্যেকটি ব্যাখ্যা করা আছে। ওই বইটা নিয়ে শুধু বলতে গেলে 1 ঘন্টা চলে যাবে, যে ছোটো ছোটো কিছু করে বলা যায়। একটা একটা করে বলে দিলাম আপনাদের। তো ওই সময় কিন্তু বাচ্চাদের মনের মধ্যে ওটা দাগ কাটে। মেয়েদের দেখবেন যদি বিষ্ণুপ্রিয়া, কৃষ্ণপ্রিয়া, রাধারানী নাম রাখা যায়, এখন তার নাম রাখবে না, বলে ওসব নাম রাখার আমাদের দাম নেই, আমরা অন্য নাম রাখবো, ওসব নাম চলবে না। অজামিল ছিল ডাকাত, চোর, চরিত্রহীন মাতাল, ছেলের নাম রেখেছিল নারায়ণ। মৃত্যুকালে নর্দমায় পড়ে গেছিল নারায়ণ। ছেলেকে যত না মেরেছে বকেছে, তার চাইতে নারায়ণ বেশি বলেছে বলে, এত চুরি ডাকাতি করেছে বলে সে চলে গেল কোথায়? স্বর্গে। ছেলের নাম কৃষ্ণ নামের সঙ্গে নাম রাখবেন, লাভ আছে। এসেছেন যখন এত আগ্রহ করে, তখন আপনাদের একটা মজার কথা বলি, শিক্ষার কথা বলি, শুনবেন ভালো করে। বহু রকম নিয়ে কীর্তন হয়, আজকে বহু রকম নিয়ে কীর্তন গান গাই বলে মানুষ ছুটে, আর বহু রকম শিক্ষা আছে। প্রদীপ পালকে ইউটিউবে দেখতে পাচ্ছেন 5 থেকে 6 বছর। তার কি প্রদীপ পাল আগে গান করতো না? প্রদীপ পাল 20 বছর ধরে গান করে, এবং গান করে পর্যায় ভিত্তিক। যে মাস্টারমশাইয়ের কাছে আমি গান শিখেছিলাম, অষ্টকালীন গান, একবার পর্যায় ভিত্তিক প্রত্যেকটি জায়গাতে। কিন্তু একটু মন দিয়ে শুনবেন, কিন্তু গান করতে করতে হঠাৎ কলকাতা গেলাম গান করতে, কোনো একটা ছেলে
আড়াল থেকে আমার গানটাকে রেকর্ড করে ইউটিউবের মাধ্যমে ছেড়ে দিল। যখন ছেড়ে দিল আমি জানতেই পারলাম না এত ফোন কেন আসে। আমার তো 10টা 12টা আসে, আর 200টা আসছে কেন আমি কিছু বুঝতে পারি না। ছেলে ফোন করে বলে, দাদা আপনার না গানটা আমি ছেড়ে ফেলেছি, মোবাইলে দেখতে পারিনি। হতে পারে, হয়ে গেল, সবাই জানতে পারলো। কিন্তু আমি যখন গান গাইতাম ঝাড়খণ্ডে, তখনও আমাকে একজন ভদ্রলোক এসে বলছিল, প্রদীপবাবু আমার স্ত্রী খুব কষ্ট, ছেলে হয়নি, মেয়ে হয়নি, আপনি একটু ভগবানকে বলে দিন যেন ছেলে মেয়ে হয়। আমার তোমার ঘর ভেঙেছে, দরখাস্ত তুমি দেবে, আমি কেন দেবো? উনি বললেন, না না আপনি বলুন, আপনাদের দ্বারা কিছু হতে পারে, আপনি বলুন। আমার ঠিক আছে, তোমার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, ভগবানের কাছে প্রার্থনা করলাম, কিছু মনে করবেন না মা। 1 বছর পর ওই পাশে গান করতে গেছি, 1-1.5 বছর পর এসে বলছে, প্রদীপবাবু, বলে কি কৃপা হয়ে গেছি? বলে কি, আমার ছেলে হয়ে গেল। বাহ, নাম কিন্তু আপনাকেই ডাকতে হবে। আমি এখন নাম খুঁজে পাই না। বললাম, ভাই এক কাজ করো, কোন ডেটে জন্ম নিয়েছে, কী বার জন্ম নিয়েছে একটু বলো, আমি দেখি হিসাব করে যদি কিছু বলতে পারি। যখন বললো তখন বললাম, এ তোমার যে ছেলের জন্ম হয়েছে, সময় হয়েছে, সেই ছেলের নাম হবে দিগম্বর। উনি বললেন, যা নাম দাদা, যা নাম রাখলেন দারুণ। এইবার লক্ষ্য করুন, আবার বছর 3 পরের দিকে গান করতে গেছি, আবার একদিন প্রণাম করেছে, প্রদীপবাবু, বলে কি এবার আর একটা নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। এইদিকে এইদিকে এরকম করে কীর্তন করে সারা রাত্রি পার করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু কি করবেন, সব হিসাবে যেতে হয় নাকি? হরে কৃষ্ণ। এইদিকে লক্ষ্য করুন, আমি বললাম তার নাম রাখতে হবে, বলে হ্যাঁ নাম রাখতে হবে। তার বললাম, তাহলে তো এক কাজ করো, কখন জন্ম নিয়েছে, কী বার নিয়েছে সেবার বলো, জন্ম বললো। বললাম, তোমার ছেলে এবার নাম হচ্ছে, কিন্তু বড়টার নাম কী রেখেছিলাম? দিগম্বর। বললাম, তোমার এই মেজো ছেলের এই 2 নম্বর ছেলেটার নাম রাখলাম কৃষ্ণদাস। চলবে না? বলছে, না চলবে না। না চলবে না? আমার কেন চলবে না? ম্যাচিং চাই, ম্যাচিং। বাড়ি করছেন তাও দাদা ম্যাচিং নাকি, নাকি বলছেন? জামা প্যান্ট পরছেন তাও মেয়েকে বা ছেলেকে বলছেন, দেখ তো আমার ম্যাচটা ঠিক হয়েছে কিনা। দেখুন বলে না, ম্যাচটা ঠিক। বাবাও যে হলুদ কাপড় পরেছে, বাবাও কিন্তু বলেছে, দেখো তো ম্যাচটা ঠিক হচ্ছে কিনা। বাবা বলবে না, মানে লাগছে আর কি, তো ম্যাচ ঠিক লাগছে কিনা। আমার বাবা কিন্তু খুব ভালো কাপড় পরতে পারতো, কেন? ডাক্তার ছিলেন, খুব সুন্দর সাজ দেন। আমি কীর্তন করতে বেরোলে বলতো, হলো না, এটা আবার পড়া হচ্ছে নাকি, তো সাজের ওপর সাজে বাজে তুই জানিস। কিন্তু আমার ওটা নেশা ছিল না, আমার নেশা ছিল আলাদা। আমার জীবনের প্রথম 2 জন হচ্ছে আমার কীর্তনের শ্রোতা, আমার মা, আমার বাবা। আমার বাবা শিক্ষিত লোক, ভারী ভারী কথা বলতাম, কোথাও ভুল বললে বলে হলো না, ভাষার গণ্ডগোল হলো, এবার এটা বল। আমি বললাম, বাহ ঠিক বলেছে। আর মা আমার খুব সরল, কিচ্ছু বোঝে না। যখন বুঝে, মা তুমি বুঝতে পেরেছো, সুন্দর বুঝলাম, তুমি যদি বোঝো তাহলে পৃথিবীটা কেউ বাকি থাকবে, সবাই। ওই তখন থেকে বুঝলাম যে শিক্ষিত লোককে কী করে বোঝাতে হয় আর সাধারণকে কী করে বোঝাতে হয়। ওই প্রথম শিক্ষক আমার কে? প্রথম আমার শ্রোতা বাবা, আমার মা। একজন একবারে সরল, একজন একবারে খুব শিক্ষিত। ওই যে 2 জনকে শোনাতেন। একজন নাই, তিনি চলে গেছেন, বিচার করার লোক নাই, বিচার করার মানুষ আপনারা আছেন, উনি চলে গেলেন। মা আমার আছেন, এখন শোনাই বসে বসে, এই দিকে তাকান। তো বললাম যে কী নাম রাখবো? বলছে কৃষ্ণদাস হবে না, ম্যাচিং চাই। বললাম, তাহলে এক কাজ করো, তোমার বড় ছেলের নাম দিগম্বর রেখেছিলাম, এবার মেজোটার নাম রাখলাম নটম্বর। নাম ঠিক রাখুন, মনে রাখবেন কিন্তু। কী নাম বললাম? নটম্বর। এইবার লক্ষ্য করুন, আবার গেছি 3 বছর পর, এসে বলছে, বাবা বাবা, বলে কি আবার একটু নাম আপনাকে রাখতে হবে। আমি বললাম ম্যাচিং ট্যাচিং কিছু রাখতে পারবো না। ম্যাচিং, বাবা কিছু মনে করবেন না, আমার বাবা বয়সে তো এগুলো বাবাকে বলতে মজা পেত। আচ্ছা ম্যাচিং রাখতে হবে। বাবা বলতে, এত গল্প কোথায় পেলি? বলে ওইটাই তো কালেকশনের দাম। তো শুনুন, বলে ম্যাচিং চাই। আমার তো দিগম্বর হলো, নটম্বর হলো। 3 বছর পর গেছি, আবার এসে বলছে, প্রদীপবাবু আরেকটি হয়েছে, নাম আপনাকে রাখতে হবে। আমাদের কি নাম রাখবো? বলছে ওই ম্যাচিং চাই। বললাম, তাহলে বড়টার নাম দিগম্বর, মেজোটার নাম নটম্বর, ছোটোর নাম সীতাম্বর। বলছে সীতাম্বর। 3 জন। বললাম, খবরদার আর আসবে না, আবার অন্য জায়গায় যাবে, আর আমার কাছে আসবে না। ও বলো, বাবা আমি আর আসবো না, কথা দিলাম। লক্ষ্য করুন বাবা, কিছু মনে করবেন না, 5 বছর পর আবার ওদের পাশের গ্রামে গান করতে গেছি, দেখছি ও নটম্বর, দিগম্বর, সীতম্বর করে সামনে বসে আছে। এ বলছে, দাদা আবার এসেছে। বললাম, না, ওরা কীর্তন শুনতে এসেছে, তুমি দেখতে পাচ্ছ না? নটম্বর, দিগম্বর, সীতম্বর, পাশে ওদের বউ বসে আছে। বলছে, হ্যাঁ তাহলে হতে পারে, তুমি তো চেনো না। আমরা, হতে পারে। তাহলে শেষ যখন কীর্তন শেষ হলো, তখন আমার বাসাতে নিয়ে গেলো, নিয়ে বলছে, বাবা দেখছো এ দিগম্বর, ও নটম্বর, এ সীতম্বর। এবং সবাই প্রণাম করেছে। শেষে বললাম, তোমার স্ত্রীকে আনতে পারতে, কারণ দিগম্বর, নটম্বর, সীতম্বর এলো। কিছু মনে করবেন না বাবা, এবারে একসঙ্গে 2টো। আমি নাম রাখতে পারবোই না, যা হবে হবে। যেই না বলেছে আর আমি নাম রাখতে পারবো না, এই দিয়ে তাকান, সঙ্গে সঙ্গে বলছে, এইবার নাম রেখে দিন, আর রাখতে হবে না। আমরা তাহলে ম্যাচিং নাম? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করো, বড়টার নাম কি মা? দিগম্বর।
মেজর নাম কি নটম্বর, তৃতীয় নাম কি শীতম্বর। বললাম এবার নভেম্বর আর ডিসেম্বর কি করবেন, উপায় তো নেই। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, সরস্বতী পুজোর দিনে বাচ্চা জন্ম নিয়েছিল তো, মধু কেনার পয়সা ছিল ঠিক কথা, কিন্তু দোকান বন্ধ ছিল, কি করলো, দুই কানে শোনা গেল মধুর হরিনাম, কানে শোনা গেল মধুর হরিনাম শোনালো, হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো। ও যে নামময় দেহ হলো, ও যে নামময় দেহ হলো, ও যে নামময় দেহ হলো, ও যে নামময় দেহ হলো। আচ্ছা জোরে বলুন তো, কি পুজোর দিনে জন্ম নিচ্ছে? সরস্বতী পুজোর দিনে। মায়ের কাছে প্রার্থনা করলো, মা আশীর্বাদে করো, আশীর্বাদে করো মা। আচ্ছা মা সরস্বতীর কাছে আপনারা কি চাইবেন? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু উনি কি বললেন? আশীর্বাদে করো, কি যেন ভাগবতে পড়তে পারে, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, হরি 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 বলে, আজ হরি 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 বলে, আজ হরি 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 বলে, আজ হরি 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 বলে। আস্তে, এই যে রঘুনন্দন লীলাটি আমাকে দেওয়া হয়েছে, কিছু মনে করবেন না। রঘুনন্দন আসলে ছিল কে? কামদেব মদন। এই কামদেব মদন রঘুনন্দন হলে তত্ত্ব শুনুন। কামদেব মদনের 5টা বান ছিল, সবাইকে মারতে মারতে কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বান তুমি আমায় মারলে, আমি অভিশাপ দিলাম তোমার মর্তকুলে জন্ম হোক। অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। বলে আশীর্বাদ যখন দিলাম তোমাকে আমার চরণ সেবা করবে, তুমি তো খুব চালাক, তুমি যদি ভক্ত হয়ে যাও আমাকে ভগবান হয়ে যেতে হবে। তুমি যাবে শ্রীখণ্ডে রঘুনন্দন রূপে, আর আমি গোপীনাথ রূপে যাব। একদিন 5 বছর বয়সে তুমি আমাকে নাড়ু খাওয়াবে। পদকর্তা বললেন, ওগো ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ। উলধ্বনি উলধ্বনি। জয় নিতাই। একটা উলুধ্বনি, জোরে উলুধ্বনি। জয় নিতাই। জয় নিতাই। সবাই মিলে মাথায় কাপড় নিন। রঘুনন্দনের জন্ম হয়েছে, সবাই মিলে ভক্তি করে একবার একসঙ্গে উলুধ্বনি দেবেন। সবাই মিলে একসঙ্গে এই পদাবলীটা গাইব। এই পদাবলী গাইতে গাইতে আপনার সবাই মিলে উলুধ্বনি দেবেন। যিনি গোপীনাথ তিনি কে? কৃষ্ণ। অগ ব্রজের ভকতি ভূষণ ভকত ভকতি ভূষণ ভকত ভকতি ভূষণ ভকত ভকতি ভূষণ ভকত লীলায় মহিলায় আপন লীলায় মহিলায় আপন রাতুল চরণ রাতুল পায়, রাতুল চরণ রাতুল পায়, রাতুল চরণ রাতুল পাই, শেখর শরণ লইনু তাই, শরণ
মিলেমিশে আপনারা সবাই হাততালি দিয়ে হাত ওঠান, একসঙ্গে গাইবেন কৃষ্ণ কেশব। সবাই আজকের এই সুন্দর সন্ধ্যা উপহার দিন ভগবানকে প্রেম সে, একসঙ্গে হাততালি দেবেন। আমি গাইবো, খুব ভক্তি করি। এই সময় আপনারা গাইবেন, ঘরের কথা ভুলে যান, ভগবানের চরণটা দর্শন করুন। আচ্ছা মায়েরা, ভগবান দেখলে চরণ দেখবেন প্রথম না বদন দেখবেন প্রথম? যদি বলুন চরণ দেখবেন। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? তা নয়, আগে চরণ না ধরলে বদন পাওয়া যায় না। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। রঘুনন্দন বড় হলো, 5 বছর বয়স হয়ে গেল, এবার সেই গানটা গাইছে, সবাই মিলে গাইবেন। সবাই মিলে সন্ধ্যাবেলায় গাইতে হয়, কৃষ্ণ কেশব। সন্ধ্যাবার আপনাদের হরিবাস একসঙ্গে, কৃষ্ণ মাধব একসঙ্গে একসঙ্গে, শোধা মাখা এই নাম, মধু মাখা এই নাম। আপনারা হয়তো জানেন না, সবচাইতে ভালো লাগে আমার এখানে এলে, আমি হয়তো 2 বছর ডেট দিতে পারিনি, আর আমি আপনাদের কথাও দিলাম আগামীতে, আমি আপনাদের কথা দিলাম আগামী 11 বছর পর আমি আবার আসবো আপনাদের সামনে। কিন্তু আমি যেন দেখে যেতে চাই আপনাদের, আমি এখন থেকে 11 বছর পর আসবো, কারণ 11 বছর আমি অনেক দূরে দূরে যাব, একটু যাই, আপনাদের আসরগুলো 2-3 বছর করলাম, আমি আবার আসবো। কিন্তু একটা কথা বলি, এখানকার দিদি ভাইরা, বোনেরা, আমার মায়েরা, এরা এত সুন্দরভাবে সহযোগিতা করে, এদের জন্য হাততালি দিন, ওরাও দিক সবাই একসঙ্গে, কমিটির যারা আছেন সবাই মিলে একসঙ্গে একসঙ্গে। আর সবচাইতে ভালো লাগে কি, এখানকার কমিটির মধ্যে যারা আছেন সবাই খুব বড় মনের মানুষ, এত বড় হৃদয় এদের, এদেরকে আপনারা সাহায্য করবেন প্রতি বছর, অনেক সুন্দর সুন্দর উপহার আপনারা দেবেন। হাত তুলুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, শোধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, শোধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। আপনাদের আনন্দের তালিতে মুখরিত হোক করিমপুরের মাটি, মুখরিত হোক আকাশ বাতাস, গোবিন্দের নামে ধ্বনিতে এই জায়গাটা ভরপুর হয়ে যায়। হাততালি দিই। আর একটা দিন আছে আগামীকাল, ওই দিনটা শেষ দিন, সেই দিন কিন্তু শেষ কালকে, ওই জন্য আমি আগামী বললাম, আগামীকাল সন্ধ্যে 6:30 7টার মধ্যে আপনারা আসবেন, ভক্তি ভরে কীর্তন শুনবেন। হাত তুলুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, শোধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম। এই নাম জপ হলো আপনারই,
নাড়ু খাওয়ানোর সময় আর হলো না, আপনার মুখে মুখে শুনে নিন। সামনে বক্স বন্ধ, আপনার মুখে মুখে শুনে নিন। হ্যালো, রঘুনন্দন নিজের হাতে গোপীনাথকে নাড়ু খাওয়ালো। পরবর্তী শিল্পী আমাদের চলে সেই এসেছে। নাড়ু প্রসাদ ভক্তরা সবাই গ্রহণ করলো। আপনার সবাই ভালো থাকুন। পরবর্তী কীর্তনিয়া পরবর্তী কীর্তনিয়া মৌমিতা ঘোষ এসেছেন। মহাশয়া আপনার কীর্তন গান শ্রবণ আমাদের করুন। মঞ্চের সামনে চলে কালকে আবার এসেছেন। আসবেন আপনারা। আমাদের হ্যাঁ? কালকে সময় আছে 6:30 থেকে 7টার মধ্যে। সবাই মিলে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, হরিবাসর কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি জয়।